ডোনাল্ড ট্রাম্প অনেকটাই এলোমেলো হয়ে গেছে। কিছুক্ষণ আগে দেখছি যে একটা বিবৃতি দিছে যে বিভিন্ন দেশে যেই রাষ্ট্রদূত আছে ইরানের, তারা যেন সেই সব দেশে রাজনৈতিক আশ্রয় নেয়। আর একটা বলছে যে ইরানের পরবর্তী নেতা নির্বাচনে যুক্তরাষ্ট্র সেখানে হস্তক্ষেপ করবে বা তারা ঠিক করে দেবে। এই বক্তব্যগুলোর মধ্য দিয়ে বুঝতে পারেন যে মানে এটা হলো মনস্তাত্ত্বিক যুদ্ধে চলে গেছে এখন। মানে এমনি তো যুদ্ধে কাবু করতে পারতেছে না। ইরান মুহূর্তে মুহূর্তে পাল্টা জবাব দিচ্ছে। তো এখন ইরানকে দমানো যাচ্ছে না, সেই কারণে এক এক সময় এক এক রকম কথা বলতেছে যে এখন রাজনৈতিক আশ্রয় নেওয়া, যাতে ইরানের শাসকদের মধ্যে ভয় ঢুকে যায়। আচ্ছা বলেন তো, বাংলাদেশে যে ইরানের রাষ্ট্রদূত আছে তারা পর্যন্ত সংবাদ সম্মেলন করতেছে, সংবাদ সম্মেলন করে তারা প্রতিক্রিয়া জানাচ্ছে। তাদের মধ্যে কোনো রকম মানে ওই মানসিকতা আছে? তো অন্যান্য বিশ্বে একই তো, তারা রীতিমতো এখনো যুদ্ধ করতেছে, যুদ্ধের জয় আছে পরাজয় আছে, কিন্তু ইরানকে তারা কাবু করার চেষ্টা করতেছে মনস্তাত্ত্বিক ভাবে, যে আরো জোরালো হচ্ছে, আরো এটা হচ্ছে সেটা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে তারা উল্টো এখন আঘাতের সম্মুখীন। তাদের উপর ভরসা পাচ্ছে না বলে মধ্যপ্রাচ্য থেকে লোকজন, বিশেষ করে ধনকুবেররা, তারা দলে দলে চলে যাচ্ছে। প্রাইভেট জেট বিমানের ভাড়া কয়েক গুণ বাড়ছে, 8 গুণ 10 গুণ বাড়ছে, তারপরও সেই জেট পাওয়া যাচ্ছে না। মানে এমন ভিড় যে তারা চলে যেতে পারলে বাঁচে আমিরাতের এবং মানে অন্যান্য আরব দেশের যে যারা ধনী মানুষ তারা চলে যাচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে? রীতিমতো থরেকম্প অবস্থা। ইরানের যে শাহেদ ড্রোন, তার ভয়ঙ্কর আওয়াজ এবং নিজ দিয়ে যে আঘাত করার যে ক্ষমতা ড্রোনের, সেটা তো সামাল দিতে পারছে না। তাদের কোনো স্থাপনা কি অরক্ষিত আছে? এবং একই জায়গায় বারবার তারা কিন্তু আঘাত আনছে। তারা নিজেরা স্বীকার করছে যে ইরানের সব ক্ষেপণাস্ত্র মানে মোকাবেলা করার ক্ষমতা বা নিশ্চয়তা আমেরিকা দিতে পারবে না। তার মানে মেনে নিচ্ছে তারা। এক ইরানের বিরুদ্ধে কি পরিমাণ আরব দেশগুলোর যেই সেখানে ঘাঁটিগুলি ব্যবহার হচ্ছে, ইসরায়েল এবং আমেরিকার মতন শক্তিশালী দেশ, তাদের এমন যে টমাহক ক্ষেপণাস্ত্র, যেটা দ্বিতীয় বিশ্বে ব্যবহার করছে বিশ্বযুদ্ধের সময়, সেই অস্ত্র ব্যবহার করতেছে এখন ইরানের বিরুদ্ধে। তারপরও ইরানকে কিন্তু দমানো যাচ্ছে না, না দবায় এখন পাগলের মতন প্রলাপ হচ্ছে। এখন হুতিরা আক্রমণ শুরু করছে, হিজবুল্লাহ আক্রমণ শুরু করছে, ইরাক থেকেও আক্রমণ চলতেছে। তো তার মানে হলো এই যে এখন বেসামাল অবস্থা, বেসামাল হয়ে এখন ট্রাম্প এই আহ্বান জানাচ্ছে যে যদি অন্তত 8 জন 10 জন রাষ্ট্রদূত মানে দায়িত্ব ছেড়ে যদি রাজনৈতিক আশ্রয় নেয়, তাহলে ইরান দুর্বল হবে এবং ইরানের উপর আস্থা পাবে না। সেই পরিস্থিতিটা সে তৈরি করতে চাচ্ছে।